নমস্কার বন্ধুরা, অনেকদিন পর ব্লগ তৈরি হতে চলেছে। আজকে ভিডিওটা ভালোই হবে, কারণ যদি দেখো তোমরা আজকে ভিডিওটা দারুণ হতে চলেছে। কারণ আমাদের আবার মাছ ধরছি আমরা। আমাদের যে ব্যক্তিগত একটা কোমর দেওয়া ছিল সেটাই আর কি আজকে ঝেড়ে ঝুড়ে নেট দ্বারা আজকে আমরা ধরবো। চলো এখন যাচ্ছি আমরা ডোঙায় করে, ওখানে নৌকো টৌকো চলে গেছে, আমরা এখন ডোঙায় করে যাচ্ছি। কারণ গিয়ে ওখানে নৌকায় উঠে তোমাদেরকে দেখাবো এই যে চারিদিকে আমার ডোঙা। চলো, আর ভিডিও দিতে পারিনি একটা কারণে। যাবা, তুমি যাবা? চলো ডোঙা নিয়ে এসো। তো দেখা যাক কত কি মাছ হয় আর না হয়, সব কিছু তোমাদেরকে তুলে ধরবো। আর বাঁড়ে একটা ভিডিও দেখবে যে বেড়ির বাঁড়ে মাছ ধরা, ওইটাই লাস্ট ভিডিও ছিল। তারপরে তারপরের থেকে আর ভিডিও কোনো আপলোড দেওয়া হয়নি, এর জন্যে খুব সরি। বেড় জালে টানার পরে খুব পরিমাণে ছিল, এখন আবার কন্টিনিউ করবো ভাবছি। ঠিক আছে, যাই হোক, তোমরা আবার সাপোর্ট করো, আবার ভালোবাসা দেখিও তোমাদের। দেখা যাক এবার আমাদের কোমর ঘেরায় কত কি হয়। এই যে, আর মাছ ধরার সময় এই যে এক হাত দিয়ে ডোঙা চালিয়ে এক হাত দিয়ে দাঁড়বাতি হয়, তো মানে এটা আমরা বটি বলি, অসুবিধা হয় প্রচণ্ড। সেই কারণে ভিডিও আপলোড করতে পারি না। জাল টাল পাতা ভিডিও কীভাবে আমরা মাছ টাছ ধরি আর কি, সেগুলো দেখাতে পারি না। সেই কারণে তোমাদের কাছে সরি চাই নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, একটা কথা এর মাঝে বলে দিচ্ছি, ভিডিও ভালো যদি হয়, লাগে তোমাদের পছন্দ যদি হয়, তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ঠিক আছে, কারণ আগের ভিডিওতে বারবার বলতাম এই কথাটা, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, এটা স্বাভাবিক ব্যাপার। তা তোমরা দেখিও যথাসাধ্য তোমাদের ভালোবাসা, আর আমারও বেস্ট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। হ্যাঁ, এদিকে পিছনে আসছে কই শেফ। মাছ সব কষে চলে গেছে। এই যে নেটের কাছে আমরা সবাই চলে এসেছি। এই যে আমাদের পরিবারের সব সদস্য, ওইদিকেও এক পার্টি। এই যে ওটা হচ্ছে শান্তির কোমর, খুব শান্তপূর্ণভাবে কাজ হচ্ছে শান্তির কোমরে। আর এটা আমাদের কোমর, নেট জাল দিয়ে মাছ ধরছে। এই ভিতরে এই যে কঞ্চিগুলো আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই কঞ্চিগুলো ফেলে দিয়ে তারপরে মাছগুলো ধরা হবে। আমার খেয়ে কোনো কাজ নেই, আমি ভিডিও করছি। কে বাদ ও মাছ থাকছে ওই এদিকে মাছ। লম্বা বলতে একটা কঞ্চির খুঁটা আছে, কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এই যে মাটির ওপর দিয়ে আসবে, মাটি কেটে আসে না, পলি দিয়ে তুলবি, পলি দিয়ে তুলবি, সঙ্গে সঙ্গে সেই পলি সঙ্গে নিয়ে আসবে, হাঁটি নিয়ে আসবে। টানতে বলো, আমি টানবো, আস্তে 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 মাটিগুলো কেটে ভেঙে
এবার শুরু হয়ে গেছে, ভিতরে যে কঞ্চিগুলো ছিল সেইগুলো পরিষ্কার হচ্ছে। সাবধানে সব পরিষ্কার করো, কেউ খোসাখুসি খেয়েও না যেন। কিন্তু 150 বোঝা কঞ্চি ছিল, তার মধ্যে পেয়েছে মনে হয় 7-8 বোঝা মতো। বাগদি পড়ার লোকে শেষ করে দিল কঞ্চিগুলো। গল্প শোনো, এই যে গল্প চলছে, এই যে এই চলছিল। মারা গেছে তার সে মানে ভালো থাকবে, সে সুখে শান্তিতে বাস করুক, আমি এটুকুই চাই। যাই বল দাদু, ওলোকের জন্যই আমি এলাম, জানো বুড়ো লোক মরে গেছে মানে ও লোক বড় যেটা আমার জন্য মানে মেরুল লোকের দিকে তো লোক পড়া। এই জায়গায় একটা মাছ উঠলো কপাত করে। চিংড়ি আসছে কাটাই, চিংড়ি হলে কটা রেখে দেবো। ওই কই কঞ্চির বুঝা ঝাড়া মেরে তুলিস, চিংড়ি ফিংড়ে উঠছে বলো। হ্যাঁ আচ্ছা, এইবার এই শাড়িগুলো লক্ষ্মী জাল ফেলবে, সব তুলে নেবে, এবার নির্বংশ হয়ে যাবে ওগুলো। লক্ষ্মী জাল পাশ এসে এইবার একবার খাই করবে। ওই যতটুকু ছোট ছোট চিংড়ি মাছ হইলো ওইগুলো একেবারে ধ্বংস করবে। হ্যাঁ আরে শোলটু আমার খবর দে, আমার খবর দে, পারবেন উল্টো সাইডে খেলা মারা। গোসাই আগের দিনকে কার জন্য কি একটা বলে তুমি ল দিয়ে কি উপহার দিল, কথাটা কি ছিল? লাবণ্য সুন্দরী। লাবণ্য সুন্দরী আছে প্রচুর। বিলে থাক থাক, বিলে দৌড় মারতে পারবে না। চশমাটা পরে নিতে হবে। তোমরা ওয়েট করো মাছগুলো দেখার জন্য, কত কিরকম মাছ হয়, শেষ পর্যন্ত অপেক্ষা করো। ওই একটা পকেটে মাছ ধরেছে, মাছ পকেটে রাখছিস কেন? নিজেদের মাছ নিজে চুরি করছে। হট ফাঁক করবে, ফাঁক করে আবার দিয়ে দিবে। যাক, আমার তাহলে বারবার খোলাও লাগবে না, এইভাবে ধরে রাখি। এখানে মাছ বলে বলো 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 কবে ঘরবা বলে দাও, শুধু অর্ডার করো একভাবে। ঝাঁপেই যায় না, ঝাঁপেই যাবে না মাছ না এই মাছগুলো। একদম পরিষ্কার কর, ছিটি ফাটা থাকবি সব ধরে নিবি। পা দিয়ে পা দিয়ে রেখে দে। কি মাছটা বলছি ফলুই ধরেছিস? ফলুই নিয়ে আয় দেখি।
তোল 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 তোল। ধরতে পারিনি বাগদা। এই দেখো, এইসব ছিপ ছাপগুলো আছে, সব ধরে নাও, তুলে ফেলো। একদম আর একটু ঘুরি না থেকে গেল। ওই ওর থাকলে মানে মাথা খুলে ও দেবো কি? মতোই ও থাকি যাবে। কোষের মধ্যে দিস। খেলাইছে। ঠিক কুচে কুচে দিকে তো টাকার দিকে না, তোর লাঠি হাত দিকে না, কুচে। কুচে না কি আছে দেখো এই না। আরে না, হ্যাঁ, ও মাল হলে ভেজে উঠ। চন্দ্রকোনা কি মাটি তলে থাকে? না না চল। চন্দ্রকোনা কি মাটি তলে থাকে? কি বলছো? এটা বলে? ইস, চন্দ্রকোনা ভাই এভাবে ভয় লাগাই দিলে তো ওরা মোটেও বাড়াবার যা আর ওরা পরিষ্কার হবে না না। মোটি একদম। না না জলে ঠান্ডা জলে অত থাকবে না, গরমের সিজনে চলে গেছে ড্যাং আগে সব শুকনো জায়গায় থাকে। তো ওরা কুচে দো। আরে বাড়া বাগস মাছ না কুচে। আমার বেলা হাতে জপাত তো ধরবে যায় বাগস নেই বাড়া কুচে। নদী দেখি সাত বাড়া ধরবে তো কখন ঘাপিয়ে। কাটগা সাপের গা ধারদার হয়, সাপের গায়ে একটু আস্তে আস্তে ভাব থাকে না। আরে না, এবার ওই সাপের গায়ে হয় না বাড়া। ঠান্ডা বাড়া। ঠান্ডা, হ্যাঁ সাপের গা ঠান্ডা থাকে। উষা কি সাপ ধরেছে কি জানি, ধার ধার লেগে গেল। এই যে একটা অভিজ্ঞতা শুনে নাও তোমরা, সাপ আর কুচে ধরতে গেলে বোঝা যাবে তোদের গা ধরলে। একদম করতে পারি এই যে হ্যাঁ আমার সঙ্গে হলো এক ওই কোমরে সেরকম মাছ হয়নি, আর একটা কোমরে মাছ ধরা হচ্ছে। ওই যে ওইখানে ধরছিলাম। হে ওই জাল দিয়ে, লালুর জাল বলো। হ্যাঁ চটকাস না, এলো বান্টুর বিয়ের কাছ থেকে করে নিয়ে আইলো জাল। মারলে কিছু করার নেই। পালা আছে বেশি, তাহলে টেনে নাও, টেনে নিয়ে একবারে যোগী জাগে চলো বাড়ি। এই যে বন্ধু মাছ, এইবার যেটা ধরলাম সেটা ব্যতিক্রম বলতে মাছ সেরকম হলো না। আর কিছু হাঁপা এই যে রয়েছে, এই যে হাঁপা করা আছে, হাঁপাইরা মাছ রয়েছে। এ থেকে বড় বড় মাছ আছে, সেগুলো দেখতে পারলাম না। এই যে চিংড়ে মাছ, স্রেফ চিংড়ে মাছ হয়েছে এইবার, স্রেফ চিংড়ে। সাইজ সাইজ চিংড়ে দেখো, সব চিংড়ে, চিংড়ে আছে, পুঁটি আছে। বেশি মাছ হয়নি, আর যেরকম আশা করলাম ততটা হলো না। আমার দায়িত্ব দিয়েছিল যে হাঁপার খুলে মাছগুলো রাখতে, এমন পরিমাণে গিট মিটে রেখেছে কাকা, আমি যে খুলতেই পারলাম না। ওনার জন্য অপেক্ষা করছে, আসুক, এসে নিজে হাতে নিজে করবে। এই দেখো মাছ দেখো, কাছের থেকে ভালো করে দেখো, এই দেখো সব চিংড়ি মাছ, চিংড়ি। এই পাশে একটু কাত করে দেখালে বুঝতে পারবে। এই যে কেজি দিয়ে চিংড়ি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে।